অত্যন্ত দামি এক মাস আমাদের সামনে সমাগত। সেই মাসের পূর্ব মুহূর্তে আরো একটা দামি রাত আমাদের সামনে সমাগত, লাইলাতুন নিসফি মিন শাবান। যেই শাবানের মধ্য রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন যদি তাদের মধ্যে দুইটা অপরাধ না থাকে। কয়টা? সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন, দুইটা অপরাধ যদি তারা মুক্ত হতে পারে। এর এক নম্বর, ওই ব্যক্তিরা যদি মুশরিক তথা শিরিকের অপরাধ থেকে মুক্ত হয়, আর দুই নম্বর হচ্ছে ওই মানুষগুলো যদি অন্তর থেকে হিংসা বিদ্বেষ মুক্ত হয়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ মুশরিক নয়, আমরা ইমানের দাবিদার, কিন্তু আমাদের মধ্যে লক্ষ কোটি ইমানদার এখনো রয়ে গেছে যাদের অন্তরটা হিংসা বিদ্বেষ মুক্ত নয়। আছে কিনা ভাই? একজন পীর সাহেবের মুরিদ আর একজন মুরিদ না। পীর সাহেবের মুরিদ মুরিদ আলারে দেখতে পারে না, মুরিদ আবার যেইটা না ওইটারে দেখতে পারে না। আবার আরেকজন মনে করে আমার পীরই খালি হক আর বাকি সব বাতিল। আছে কিনা ভাই? এরা কি অমুসলমানরা ভাবে না মুসলমান? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, বাংলাদেশের মানুষ প্রায় 99% একটা মতে একমত। কি সেইটা? বলে 99% একমত যে সবাই জাহান্নামে যাবে। বলে স্যার এটা আবার কেমনি, কি আপনি কোত্থেকে এই প্রেডিকশন দিলেন? বলে দেখো না, ও বলে আমার পীর হক, আমরাই জান্নাতি দল, বাকি সব। বললাম না, ওরা আবার বলে আমরাই হক বাকি সব। এখন সবাই মিলে তো বাকি সবের তালিকায় ফেলছে, ফালায় তো সবাই মিলে একটা সিদ্ধান্তে আসছে যে জান্নাতে কয়েকজন গেল, বাকি সব জাহান্নামী, তাই না? এই অন্তর নিয়ে, এইরকম বিদ্বেষযুক্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। এই জন্য কোরআনের হালাকায়, কোরআনের ময়দানে আমরা যারা আসবো, প্রথম আমাদের দিলের মধ্যে এই তামান্না রাখতে হবে, আমি আমার কোন মুসলমান ভাইকে জাহান্নামে পাঠাই আমার কোনো লাভ নাই। আমি তার জাহান্নামে যাওয়ার অজুহাত খুঁজবো না, বরং আমি জান্নাতে যাওয়ার তার কারণ খুঁজবো, আমার ভাইকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবো। ঠিক কিনা? আজকের বাংলাদেশে আমরা যেখানে যাই, মানুষ আমাদের কাছে একটাই কথা জিজ্ঞাসা করে, হুজুর ওলামায়ে কেরাম কি সবাই এক জায়গায় আসবে? সব ইসলামী দল কি এক প্ল্যাটফর্মে আসবে? আমরা কি সবাই মিলে ইসলামের পক্ষে টোটাফাটা ভুল ভ্রান্তি দূর করে একসাথে চলতে পারবো? মানুষ বড় আশা করে আমাদের দিকে তাকায় আছে, অথচ আমরা যারা ইসলামকে লালন করি, আমরা এখন পর্যন্ত মানুষের কাছে আশার বার্তাটা দিতে পারছি না। ঠিক কিনা? এই জন্য আসেন না, আমরা আমাদের সীমিত দলভেদ, মতভেদ, তরিকাভেদ, গোষ্ঠীভেদ এইগুলাকে আমরা উপেক্ষা করে ইসলামকে আমরা সর্বোচ্চ জায়গায় প্রায়োরিটি দিয়ে টুটা ফাটা ভুল ভ্রান্তি, ইখতিলাফি ফুরুই এইগুলা বাদ দিয়ে আমরা আগামীর বাংলাদেশে ইসলাম যেন বিজয়ী হয়, সেটার জন্য আমাদেরকে কর্মী হিসাবে কাজ করতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সেই দিকে যাওয়ার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহ।